প্রিয় হাজরিন, এই জন্য অনেক দুঃখ কষ্ট থেকে আমি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমরা যারা সত্যিকার অর্থে চাই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মুসলমান চায় আমরা সকল ঘরানার উলামায়ে কেরাম এক টেবিলে বসি, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করি। এবং দেখতে আমার কাছে সবচেয়ে খারাপ লাগে, কেন আজকে আমরা উলামায়ে কেরাম একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুরি করব? আমাদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমরা নিজেরা এক টেবিলে বসবো, আলোচনা করব। আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে সংশোধন করিয়ে দিবেন, আপনার কোনো জিনিস আমার কাছে ভুল মনে হলে আমি আপনাকে সংশোধন করিয়ে দেব। এটাই তো নিয়ম হওয়া দরকার, ঠিক কিনা বলেন না? কিন্তু দুঃখজনক বিষয়, আমি যখন কারোর সাথে বসতে যাব, এখন অনেকের কাছে ভালো লাগবে না, বলবে হে মনে হয় তার ইমান বেচার জন্য গেছে। যে হুজুরের ফ্যান ফলোয়ার বেশি, ফেসবুক ইউটিউবের মধ্যে কন্টেন্ট বেশি, সাবস্ক্রাইবার বেশি, মানুষ মনে করে এটাই মনে বড় হুজুর। বড় একটা বিপদের মধ্যে আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, বলেন আমিন। আমি দীর্ঘ 2 মাস হয়ে গেছে আমি ফেসবুকের মধ্যে কোনো কন্টেন্ট দেই না। আমার পেজ যারা নিয়মিত আপনারা দেখেন, আমার প্রায় 15 লাখ ফলোয়ার্স আর একটা পেজ আছে, আর একটা ইউটিউব চ্যানেল আছে। আমি কোনো কন্টেন্ট দিই না, কারণ এই এলমি জগৎটা আস্তে আস্তে লৌকিকতায় ভরে গেছে। কোন ইসলামী দল আমি বলবো তারা ইসলামের জন্য কাজ করে না, নিজের দলের জন্য কাজ করে। আর বক্তারা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করে না, নিজের দলকে ভারী করার জন্য ওয়াজ করে। সত্য কথাটা বলে না, কারণ সত্য কথা যদি আমি বলি, আমাকে আমার দলের বিরুদ্ধে গিয়েও যদি বলতে হয় তাহলে সত্য কথা বলতে হবে। কিন্তু দেখবেন কোনোদিন নিজের দলের একটা বক্তা 1000টা ভুল করলো, কোনো ধরনের সংশোধন নাই, প্রতিবাদ নাই, সমালোচনা নাই। আরেক ভিন্ন মতের কোন একজন বক্তা যদি চুন থেকে নুন খসে পড়ে, তাইলে তার পেছনে লেগে যায়। তাহলে বোঝা গেল সে তার নিজের দলকে ভারী করতে চায়, উচিত কথা বলে না, সত্যকে গোপন করে। আর যারা সত্য জেনে সত্য গোপন করবে, হাদিসের ভাষায় তারা হচ্ছে বোবা শয়তান। প্রিয় হাজরিন, এই জন্য অনেক দুঃখ কষ্ট থেকে আমি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমরা যারা সত্যিকার অর্থে চাই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মুসলমান চায় আমরা সকল ঘরানার উলামায়ে কেরাম এক টেবিলে বসি, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করি। এবং দেখবেন কোনো ডাক্তার কোনোদিন কোনো ডাক্তারের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা বলে না, ইঞ্জিনিয়ার কখনো কোনো ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে না। আর হুজুররা মাইক একটা পাইলেই এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া বলতে শুরু করে দেয়। এটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। কেন আজকে আমরা উলামায়ে কেরাম একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুরি করব? আমাদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমরা নিজেরা এক টেবিলে বসবো, আলোচনা করব। আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে সংশোধন করিয়ে দিবেন, আপনার কোনো জিনিস আমার কাছে ভুল মনে হলে আমি আপনাকে সংশোধন করিয়ে দেব। এটাই তো নিয়ম হওয়া দরকার, ঠিক কিনা বলেন না? কিন্তু দুঃখজনক বিষয়, আমি যখন কারোর সাথে বসতে যাব, এখন অনেকের কাছে ভালো লাগবে না, বলবে হে মনে হয় তার ইমান বেচার জন্য গেছে। ইমান কি এত হালকা বিষয়? এটা কি বিক্রি করার জিনিস? আচ্ছা, বিক্রি করলে আমি ক্যামেরার সামনে গিয়ে কেন বিক্রি করব? যদি আমি টাকার কাছে বিক্রি হতে যাই, ক্যামেরার সামনে কেন করবো? এটা তো গোপনেই করা যায়, কথা বলে না, ঠিক না? আচ্ছা, এই গেল একটা। কেউ মনে করলো আমি ইমান বিক্রি করার জন্য গিয়েছি। আবার যখন আমাকে চাপ প্রয়োগ করে যখন এই বিষয়টা বলতে বাধ্য করা হয় যে তুমি বলো তুমি ভুল করছো, যাদের সামনে তুমি তওবা করো। আচ্ছা, এখন আমি বলেই দিয়েছি, আমার কোনো দায় দায়িত্ব আপনাদেরকে আর আজকে থেকে নিতে হবে না। আমার দায় দায়িত্ব আমি নেব। আমি কোথায় যাব, কার সাথে বসবো, কার সাথে কথা বলবো, এটার জবাব আমি আল্লাহর কাছে দেব। কারণ আমার জবাব আমাকেই দিতে হবে। আমার মনের নিয়ত আমার আল্লাহ জানে কি জানে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক বান্দার নিয়ত দেখে বিচার করবে। তা আমার জবাব দিয়ে আমি করবো, আমার ব্যাপারে কারো কোনো জবাব দিয়ে করতে হবে না।